আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি সেটি হলো আমার বাবা দেখেন আমাদের যমুনার চরের যে খামার আমরা তৈরি করছি সেখানে কিন্তু ঢেঁড়স চাষ করা হচ্ছে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবা যেখান থেকে আগাছা পরিষ্কার করছিল, সেখানকার মাটিগুলো এঁটেল মাটি ছিল এবং ভালো মাটি ছিল। সেই মাটিগুলোই কিন্তু আমরা কেটে এখানে দেওয়ার কথা বলছিলাম। অর্থাৎ এই যে ঢেঁড়স গাছগুলো এখন বাবা যে করছে, আগাছা পরিষ্কার করছে, ঢেঁড়স গাছের ইগুলো করে দিচ্ছে আরকি। এইখানে কিন্তু ঝাড় তৈরি করা হবে। অর্থাৎ প্রত্যেকটা ঢেঁড়স গাছকে কেন্দ্র করে এই আগাছা পরিষ্কার করে ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঢেঁড়স গাছের গোড়ে মাটি দেওয়ার জন্য বা ঝাড় তৈরি করার জন্য বাবা আগাছা তৈরি কি পরিষ্কার করছিল আমাদের জমির নিচু যে অংশটা ছিল সেখান থেকে। ওই মাটিগুলোই কিন্তু এখানে আসবে। হয়তোবা এই যে আগাছাগুলো পরিষ্কার করার পর তারপর বাবা এগুলো করবে আরকি। তো এখন যে কাজগুলো করা হচ্ছে যে ছোট, ছোট কিছু আগাছা আছে ঢেঁড়সের এই গাছ ভিতরে জমির ভিতরে সেগুলো পরিষ্কার করা হবে। তারপরে একটু যেই সময় আবহাওয়াটা একটু হবে ভালো হবে তখন কিন্তু ওই মাটিগুলো এনে এখানে কিন্তু কি করা হবে। কারণ এখন চরের আবহাওয়াটা খুবই খারাপ কারণ প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। যার কারণে এখন কাউকে মানে যে নিয়ে কামলা নিয়ে কাজ করানোটা একটু হয়ে যায়। যার কারণে কয়েকটা দিন একটু দেখবে। আপাতত বাবা যতটুকু পারে এগুলো পরিষ্কার করবে। তারপরে হয়তোবা ২-৪ জন লোক নিয়ে এগুলো কমপ্লিট করবে। জায়গাটা কিন্তু অনেক বড় প্রায় ৪৫% ঠিক আছে? এই জায়গাটা পুরোটাই কিন্তু আমরা করেছি, ঢেঁড়স চাষ করেছি। ঢেঁড়স চাষ করে আ কিন্তু এখান থেকে অনেক বেনিফিটেড হওয়া যায়। কারণ আমি যদি আপনাদেরকে একটু বলি যে এর আগেও আমরা কিন্তু চরে কিন্তু ঢেঁড়স চাষ করেছি। সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করা গিয়েছে। আ এই জমিতে আমরা যদি অন্য কিছু আবাদ করতাম, মানে গতবার বা তার আগের বারের যদি পরিসংখ্যানটা আপনাদের দেই তাহলে বুঝতে সহজ হবে। আ যে এই জমিতে আমরা যদি অন্যান্য আবাদ যদি করতাম যেমন তিল আছে, তারপর সরষা আছে, এগুলো যদি আমরা আবাদ করতাম বা ঘাস বুনতাম গরুর, তাহলে ধরেন সর্বোচ্চ হলে এই ৪৫ ডিসিমাল থেকে আমরা সর্বোচ্চ ৳১৫,০০০ ইনকাম করতে পারতাম। ২ টা সিজনে হয়তোবা ২০ থেকে ৳২৫,০০০ ইনকাম করতে পারতাম। কিন্তু আমরা এই যে ইয়ে ই সবজি চাষ করছি, এই সবজি চাষ এর আগে কিন্তু এখানে কিন্তু পালং শাক ছিল, ডাঁটা শাক ছিল, ঠিক আছে? এগুলো ছিল। এগুলো থেকেই কিন্তু এখান থেকে কিন্তু মানে প্রায় ৫০ এর উপরে কিন্তু ইনকাম হয়ে গেছে। আবার এখন এই যে ঢেঁড়স চাষ করছে, ঢেঁড়স চাষের কারণে এটা যদি ভালোভাবে যদি হয়, মানে মোটামুটিভাবে যদি 50% ও যদি গ্রোথ করে, তারপরেও এখান থেকে প্রায় 50% 50 কে মানে আর্ন করা সম্ভব। এরকম আবাদ। চরের যে কৃষি জমিগুলো, এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা এবং সঠিকভাবে যদি করতে পারে, চাষাবাদ করতে পারে, তাহলে এখান থেকে ভালো টাকা আর্ন করা যায়। আর অন্যান্য শস্যর ক্ষেত্রে এবার বলতে পারেন যে তাহলে সবাই কেন না? সবাই পারে না এই কারণে, কারণ সবাই কিন্তু মানে সবজি চাষ করতে পারে না। অনেকের দেখা যায় সময়ের বিষয়টা কিন্তু খুব বড় ফ্যাক্ট করে। কারণ সবজি চাষ করলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ সময় এখানে দিতে হয়। দেখা যায় যে অল টাইম আপনাকে এর পিছে লেগে থাকতে হয়। আর যদি আপনি অন্যান্য শস্য আবাদ করেন তাহলে শুধু একবার চাষ করার সময় চাষ করে আসলেন, তারপর শস্যটা বপন করে আসলেন, তারপরে মাঝে, মাঝে একটু যা দেখলেন বা সার বা বীজ যদি দেওয়া লাগে তাহলে আপনি দিলেন, তারপরে আপনি কেটে নিয়ে আসলেন। আর যদি আপনি সবজি চাষ করেন তাহলে সার্বক্ষণিক আপনাকে দেখতে হবে, দেখভাল করতে হবে, আগাছা দূর করতে হবে, বিভিন্ন কাজ মানে অসংখ্য কাজ। যারা এর সাথে রিলেটেড তারা হয়তোবা বুঝতে পারেন যে সবজি চাষটা কিন্তু খুব সহজ না। যা হোক আমাদের চরের সবজি চাষ কেমন হয় এবং ঢেঁড়স চাষ কেমন হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।